বন্ধুরা, আজকে 28শে ফেব্রুয়ারি। আজকে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে অনলাইনে বা অফলাইনেও, বিডিও অফিসে, অঞ্চল অফিসে দেখা যাবে। ঠিক আছে, তো আপনার নাম কি কারণে বাদ যাবে সেটা আপনি আগে থেকে একটু আন্দাজ করে রাখবেন। যে আপনার বাবার সঙ্গে যদি 2002-এ নাম না মিলে তাহলে কিন্তু আপনার নাম বাদ যেতে পারে। এটা কি করে হয়? আপনি 20 বছর, হয়তো 25 বছর, 10 বছর ভোট দিচ্ছেন, তারপরেও আপনার নাম এই কারণে বাদ যাবে। এটা কি ঠিক? মোটেই ঠিক না। তাই সবাই মানুষ কিন্তু টেনশনে আছে যে কার নাম থাকবে, কার নাম বাদ যাবে। বাদ যাবে কিসের জন্য বলুন? সে এখানকার নাগরিক, ভারতীয়, তারপরেও তার নামের মিস্টেকের জন্য কি নাম বাদ যাবে? এটা কি করে হয়? নির্বাচন কমিশন এসব কী করছে? নিজের থেকে কিছু করছে না, সব এআই থেকে করাচ্ছে। আর এআই তো একটু মিসম্যাচ যদি দেখে, তারা এআই যদি একটু নামের ফারাক দেখে, ক্যান্সেল করে দেবে, ডিলেটে আপনার নাম চলে যাবে। ঠিক আছে, বা বিচারাধীন হয়ে যাবে। হ্যাঁ, অ্যাপ্রুভ করবে না এআই থেকে করা মানে মানুষের বিপদ ছাড়ার কিছু নাই। ঠিক আছে, সামান্য নামের ভুলের জন্য নাম ডিলেটে চলে যাবে। 3 রকম নাকি শুনলাম ভোটার লিস্ট প্রকাশ হবে। এগুলো কি হচ্ছে? ঠিক আছে, আজকে 2টোর পরে দেখে নেবেন আপনার ভোটার লিস্টের নাম না আছে কি না, আর না থাকে তার আলাদা ব্যবস্থা আছে। ঠিক আছে, এইটুকু খবর দিলাম। আপনারা ভোটার লিস্ট দেখে তাড়াতাড়ি নামটা চেক করুন। আর নাম বাদ গেলে অত টেনশন নেওয়ার দরকার নেই। নিশ্চয়ই পরবর্তী ধাপ কিছু আছে, সেটা করা যাবে।